আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। মেরিট একাডেমির পক্ষ থেকে আমি নূর আলম। যেহেতু এটি একটি একাডেমিক কোচিং সেন্টার, সেই সুবাদে এই একাডেমিক সেন্টার থেকে ইন্টারমিডিয়েটের সকল তথ্যাদি, এসএসসির সকল রকমের ক্লাস আপনারা পেয়ে থাকবেন। আর যেহেতু ইন্টারমিডিয়েটটা একটা ইমোশনাল একটা সিজন, সো দ্যাটস ওয়াই এই সিজনটার উপর ভিত্তি করে আপনি কি মেডিকেলের দিকে অগ্রসর হবেন, নাকি ইঞ্জিনিয়ারিং সাইটে, নাকি জেনারেল লাইনে। সো সব কিছু মাথায় রেখে আমরা আপনাদের পাশে আসি। তো সেই সুবাদে একটা স্টুডেন্টকে মেডিকেলের জন্য প্রিপেয়ার করার জন্য যত কিছু করার দরকার আমরা সাধ্য অনুযায়ী করব। একটা স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিং সাইটে যাওয়ার জন্য যত কিছু করার দরকার আমাদের একাডেমিক পক্ষ থেকে সব কিছু করব। তো মেডিকেলের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমরা অ্যারেঞ্জ করতেছি। ইঞ্জিনিয়ারিং সাইটের জন্য যে সকল ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেগুলো আমরা অ্যারেঞ্জ করতেছি। এখন এগুলো অ্যারেঞ্জ করতেছি ভাই কেন? কারণ পুঁথিগত বিদ্যা দিয়ে আমি কতদিন চলতে পারবো যদি আমি কি স্বচক্ষে হাতে কলমে যদি না শিখতেই পারি। বায়োলজির অনেক কিছুই মুখস্থ করি, কিন্তু সেইগুলা যদি আমরা ভালো করে হাতে কলমে না শিখি তাহলে কি আমাদের শিক্ষাটাকে প্রফুল্ল হবে? হবে না। তো হিউম্যান বডি সম্বন্ধে আমার ভালো মতো জানতে হবে, ইনার পার্ট অ্যান্ড আপার পার্ট সম্বন্ধে আমার ভালো মতো নলেজ থাকতে হবে। কিভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে, কিভাবে ব্লাড ক্লটিং হচ্ছে, কিভাবে ব্লাড নার্ভের ভিতর দিয়ে যাচ্ছে, নার্ভটা দেখতে কেমন, সব কিছু আমার জানতে হবে। আমি তো জানি রক্তরসের মাধ্যমে একটা হরমোন দ্বারা ইরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে আরবিসি তৈরি হয়। আর সেই আরবিসিটা কোথায় তৈরি হয়? অস্থি মজ্জায়। ঠিক আছে, অস্থি মজ্জায়। এখন আমি যদি সেই অস্থি মজ্জাটা কোথায় সেটা যদি না জানি তাহলে আমি কিভাবে শিখব? দেখতে কিরকম সেটা যদি না জানি তাহলে আমি কিভাবে শিখব? অস্থি মজ্জাটা কোথায় থাকে সেটা যদি না জানি তাহলে কিভাবে আমি পারবো? ক্লিয়ার আমার কথা? ওকে। তারপর আরো অনেক ফিজিক্সের অনেক আছে যেগুলো আমাদের বাস্তব ধর্মীয়ভাবে গ্রহণ করতে হবে। তো সেই সুবাদে আপনাদের জন্য আমরা কাজ করতেছি। তো বায়োলজি, যেহেতু আমি বায়োলজি, কেমিস্ট্রি এগুলোই পড়াচ্ছি, আর এগুলোর মধ্যে আছে যেহেতু আমি একটা ফার্মাসিস্ট, সো দ্যাটস ওয়াই আমি মেডিকেলের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করব। তো স্যার ধীরে ধীরে আমি সব কিছু অ্যারেঞ্জ করতেছি। তো স্যার আমাদের কোচিং সেন্টারের যে ফার্স্ট মেম্বার ইনস্ট্রুমেন্টটা সেটা হলো নার্ভ, আর্টারি। সো স্যার একটু দেখি আমরা। এই যে স্যার নার্ভ, এই যে নার্ভ, এই নার্ভের মাধ্যমে আমি সব কিছু বুঝতে পারবো। ঠিক আছে, যে ব্লাডটা কিভাবে যাচ্ছে, ফ্যাটটা কোথায় থাকতেছে, নার্ভ কিভাবে ব্লক হয়, এটু যেটা আমি দেখতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো। ক্লিয়ার? আর রক্তের অধ্যায়ের জন্য এটা তো আমার লাগবেই লাগবে, মাস্ট, তাই না স্যার? সো স্যার এই অধ্যায়টা দ্বারা আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আবার স্যার আমরা অনেকেই বইয়ের মধ্যে যে লুমেন নামে একটা কথা আছে, সেই লুমেনটা আমরা চিনি না। সেই লুমেনটা যদি চিনতে চাই তাহলে আমার তো এটা লাগবে। আর লুমেনটা কি? এই যে স্যার দেখেন, এটা যে ফাঁকা অংশটা দেখতেছি আমি, এই ফাঁকা অংশটাকে বলা হয় লুমেন। ক্লিয়ার স্যার? এই ফাঁকা অংশটাকে কি বলে? লুমেন বলে। সো স্যার আমি এইগুলোর দ্বারা হাতে কলমে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, যে একটা নার্ভ, একটা আর্টারি কিভাবে গঠিত হয় সব জানতে পারবো। সো দ্যাটস ওয়াই স্যার হাতে কলমে শিক্ষাটা খুবই বঞ্চনীয় আমাদের জন্য। ক্লিয়ার স্যার? যেহেতু আমাদের এখন সৃজনশীল বদ্ধভাবে অ্যান্সার করতে হয়, সেই সুবাদে আমাদের সব কিছুই পাই টু পাই আমাদের কি করতে হবে? জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? ওকে। তারপরে স্যার
আমাদের যে কোচিং এর যে সেকেন্ড যে মেম্বারটা, যে ফ্যামিলি মেম্বার হতে যাচ্ছে সেকেন্ড, তো দীর্ঘ 1.5 মাস পর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, সেটাকে পেয়েছি। তো আমি চাচ্ছি আমাদের সেই ইনস্ট্রুমেন্টটা আপনাদের সামনে আমি কি যে ফার্স্ট ইমপ্রেশনটা দেওয়ার চেষ্টা করব। তো সেই সুবাদে আমি এটা নিয়ে আসছি, আর এটা এখন আপনাদের সামনে আমি আনবক্স করবো আর কি, ঠিক আছে? এই যে দেখা যাচ্ছে। স্যার, আমি খুব হ্যাপি এটার জন্য, খুব হাতে কলমে আপনাদের অনেকটা শেখাতে পারবো। আপনি এনি ল্যাঙ্গুয়েজ টু সে, মানে বলার ভাষা হারিয়ে যাচ্ছি, বিকজ অফ এটা আমার কাছে এতটাই 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 ফেভারিট ছিল আর এতটাই ইম্পর্টেন্ট ছিল এটা স্টুডেন্টদের বোঝানোর ক্ষেত্রে। সো বলার মতো না, বিকজ অফ এটা দিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো। যে এখানে এইটাকে বলা হয় কি বলেন তো, এটাকে বলা হয় কি ফিমার, ক্লিয়ার? তারপরে টিবিয়া ফিবুলা, ক্লিয়ার? তারপরে স্যার আমরা অনেকে স্যার টেন্ডন লিগামেন্টের মধ্যে পার্থক্য জানি না, ঠিক আছে? টেন্ডন লিগামেন্টের মধ্যে পার্থক্য জানি না, এটার মাধ্যমে আমরা সেই পার্থক্যটা খুঁজে পাবো। তারপরে প্যাটেলাটা কোথায় থাকে, এই সন্ধির মধ্যে থাকে নাকি একটু আপার সাইডে থাকে? এটা অ্যাকচুয়ালি আপার সাইডে থাকে। এই যে স্যার প্যাটেলাটা একটু দেখি আমি, প্যাটেলা, প্যাটেলা স্যার দেখেন স্যার, আমি যখন এটাকে কি করবো একটু হাঁটুটা ভাঙি, এই যে স্যার প্যাটেলাটা কোথায় যাচ্ছে, নিচে যাচ্ছে, ক্লিয়ার স্যার? এইভাবে আমি এটা শিখতে পারবো, ঠিক আছে স্যার? সো হাতে কলমে শিক্ষাটা আমাদের খুবই দরকার বা প্রয়োজনীয়। তারপরে স্যার এখানে এই যে আপনার টিবিয়া ফিবুলা আর কি বলেন তো ফিমার, কিভাবে আপনার কি হয়েছে, যুক্ত হয়ে আছে, এর মাঝখানে আপনার কি আছে, এইটু যেটা আমি জানতে পারবো, ঠিক আছে? এই অধ্যায় দ্বারা আমি মানে এইটা দ্বারা আমি কয়টা অধ্যায় কমপ্লিট করতে পারবো স্যার? রক্তের ক্ষেত্রেও এটা লাগবে, অঙ্গ চালনা এটার ক্ষেত্রেও লাগবে, ক্লিয়ার? আর আমরা জানি স্যার অ্যাডমিশন লেভেলে কি ধরনের কোশ্চেন আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা অনেক কাজে আসবে। আবার স্যার এখানে আমি বলেছিলাম না, ইরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে ইরিথ্রোসাইট তৈরি হয়, আমি আরবিসি রেড ব্লাড সেল কোথায়, অস্থিমজ্জায়। সেই অস্থিমজ্জাটা কোথায়? এই যে স্যার অস্থিমজ্জাটা, এই যে এইখানে অস্থিমজ্জাটা, ঠিক আছে স্যার? এখানে অস্থিমজ্জাটা। সো স্যার আমি ভালো মতো শিখতে পারবো আই থিঙ্ক। তো এটা আমাদের কোচিং এর সেকেন্ড ফ্যামিলি মেম্বার। তো আমরা আরো কিছু অর্ডার দিয়েছি, সেগুলো ইনশাল্লাহ 7-8 দিন বা 10-12 দিন মধ্যেই চলে আসবে। সো আপনাদের বাস্তব ধর্মী পড়ার জন্য যতটা কাজ করা দরকার সব করব, যতটা কাজের প্রতি আপনাদের মনোযোগ আনার ক্ষেত্রে যা কিছু করা দরকার সেটাও করব। আমরা চাই আপনারা ভালো মতো পড়াশোনা করবেন, ভালো দিকে যাবেন আর আমাদের পাশে থাকবেন, এটাই। তো স্যার আই থিঙ্ক আপনাদের কাছে যে 2টা ইনস্ট্রুমেন্ট দেখালাম, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনারা মেবি খুশি হয়েছে। তো আমাদের পাশে থাকবেন আর আপনাদের জন্য যাতে আমরা অনেকটা কাজ করতে পারি, ঠিক আছে? আর আপনাদের যাতে ভালো কিছু দিতে পারি, শিখাতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। পাশে থাকবেন। আর যেহেতু আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি, তো লাইক কমেন্ট শেয়ার এগুলো করে আমাদের সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।